মদিনার এক অন্ধকার রাত। পুরো শহর নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে। কিন্তু একজন শাসক ঘুমাতে পারেন না। তিনি নিজের রাজপ্রাসাদে বিলাসবহুল বিছানায় বিশ্রাম নেন না, বরং ছদ্মবেশে রাস্তায় ঘুরে দেখেন তার প্রজারা কেমন আছে, কেউ কষ্টে আছে কিনা। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক গলির পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একটি ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার চাপা কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি থমকে দাঁড়ালেন। ঘরের দরজার কাছাকাছি গিয়ে কান পাতলেন। বৃদ্ধা বলছিলেন, হে আল্লাহ, আমাদের শাসক কেমন যে আমাদের দুর্দশার খবরও রাখে না। আমার সন্তানরা ক্ষুধার্ত, ঘরে একটু খাবার নেই। ওমর কি জানে না তার রাজ্যে আমরা না খেয়ে আছি? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল এক তীব্র ব্যথা। তিনি ধীরে ধীরে দরজার সামনে গেলেন এবং বিনীত কণ্ঠে বললেন, আম্মা, আপনি আমিরুল মুমিনিন ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে অভিযোগ করছেন কেন? বৃদ্ধা তখনও বুঝতে পারেননি কে কথা বলছেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আর কি করতে পারি বাছা? আমি একজন বৃদ্ধা নারী, আমার স্বামী নেই, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে। ওমর আমাদের খোঁজ নেয় না। সে যদি ভালো শাসক হতো তবে কি আমাদের এই অবস্থা হতো? এ কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ছুটে গেলেন বাইতুল মাল রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডারের দিকে। সেখানে গিয়ে এক বস্তা আটা, কিছু খেজুর, ঘি এবং অন্যান্য খাবার তুলে নিলেন। তার সঙ্গী আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি বললেই আমি এই বোঝা বহন করে নিয়ে যাব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর কণ্ঠে বললেন, না, কিয়ামতের দিনে আমার বোঝা কি তুমি বহন করবে? তারপর তিনি নিজ কাঁধে বস্তাটি তুলে নিলেন। রাতের অন্ধকারে রাজ্যের শাসক একা একা ক্ষুধার্ত বৃদ্ধার ঘরের দিকে রওনা দিলেন, যেন তিনি তার নিজের পরিবারের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। বৃদ্ধার ঘরে পৌঁছেই তিনি খাবার বের করলেন। শুধু খাবার এনে দেওয়াই নয়, তিনি নিজে আগুন জ্বালালেন। যখন আগুন জ্বলছিল তখন ধোঁয়ায় তার চোখ জ্বলে ভরে গিয়েছিল। সেই ধোঁয়ার আড়ালে হয়তো তার নিজের অনুশোচনার অশ্রু লুকিয়েছিল। তিনি নিজের হাতে খাবার রান্না করলেন, খিচুড়ি তৈরি করলেন, তারপর তা বৃদ্ধার ক্ষুধার্ত সন্তানদের মুখে তুলে দিলেন। ক্ষুধার্ত শিশুরা যখন খেয়ে খুশিতে হাসছিল, তখন তিনি একপাশে বসে মৃদু হাসছিলেন, যেন তারা মন শান্তি পেল। বৃদ্ধা তখনও জানতেন না তার সামনে বসা লোকটিই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবেগাপ্লুত হয়ে বললেন, বাছা, তুমি যদি খলিফা ওমরের মতো হইতে, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি ওমরের চেয়েও অনেক ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, আম্মা, তোমার সামনে বসা লোকটিই ওমর ইবনুল খাত্তাব। এই কথা শোনার সাথে সাথেই বৃদ্ধা হতবাক হয়ে গেলেন। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন এবং দ্রুত তার হাত দুটো তুলে বললেন, হে আল্লাহ, আমি জানতাম না, আমি জানতাম না। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মৃদু হেসে বললেন, আম্মা, আমাকে তুমি ক্ষমা করো। আমি যদি তোমার এই কষ্টের কথা আগে জানতাম তাহলে কি এমন হতো? এই ঘটনার পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বেশি সতর্ক হলেন। তিনি প্রতিদিন রাতে শহরের পথে পথে ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা। কারণ তিনি জানতেন একজন শাসক শুধু রাজ্য চালানোর জন্য নয়, বরং প্রতিটি নাগরিকের অভিভাবক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্ধ বৃদ্ধার সেবা নিঃস্বার্থ ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। সেখানে থাকতেন এক অন্ধ বৃদ্ধা, একেবারেই নিঃসঙ্গ। তার দেখাশোনার কেউ ছিল না। তিনি ছিলেন এক অসহায় নারী, যার কেউ ছিল না, না স্বামী, না সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন সকালে এক ব্যক্তি আসতেন। তিনি আস্তে আস্তে দরজা খুলতেন, ঘরের ভেতর প্রবেশ করতেন। বৃদ্ধা তখনও বুঝতে পারতেন না কে আসলো। তারপর সেই রহস্যময় ব্যক্তি নিজ হাতে বৃদ্ধার ঘর পরিষ্কার করতেন। তার রান্নার জন্য কাঠ সংগ্রহ করতেন, চুলা জ্বালাতেন এবং একদম নীরবে তার জন্য খাবার রান্না করতেন। বৃদ্ধা তার হাত বাড়িয়ে খেতে চাইলে তিনি ধীরে ধীরে খাবার তার মুখের কাছে তুলে দিতেন, যেন তিনি সহজে খেতে পারেন। খাওয়ার পর পানি এগিয়ে দিতেন। বৃদ্ধা যখন সন্তুষ্ট হতেন তখন তিনি চুপচাপ চলে যেতেন। তিনি নিজের পরিচয় কখনো দিতেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রহস্যময় ব্যক্তির সম্পর্কে জানতে আগ্রহী হলেন। তিনি ভাবলেন, কে হতে পারে এত উদার হৃদয়ের মানুষ যে প্রতিদিন এভাবে গোপনে বৃদ্ধার সেবা করে।
তাই এক রাতে তিনি বৃদ্ধার ঘরের কাছেই লুকিয়ে থাকলেন। সকালে এক ব্যক্তি আসলেন। তিনি ধীর পায়ে প্রবেশ করলেন, আগের মতো ঘর পরিষ্কার করলেন, বৃদ্ধার জন্য রান্না করলেন, খাবার খাওয়ালেন, পানি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে তাকিয়ে রইলেন। অবশেষে সেই রহস্যময় ব্যক্তি যখন বেরিয়ে যাচ্ছিলেন, হযরত ওমর সামনে এসে দাঁড়ালেন। তিনি অবাক হয়ে দেখলেন সেই ব্যক্তি আর কেউ নন, খোদ খলিফা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে পানি চলে এলো। তিনি আবেগে আপ্লুত হয়ে বললেন, হে আবু বকর, তুমি সত্যিই মহান। তুমি আমাদের সকলের শাসক হয়েও এভাবে একজন অসহায় বৃদ্ধার সেবা করো, অথচ কাউকে জানতেও দাও না। আল্লাহর কসম, আমি ভাবতাম আমি তোমার মতো হতে পারব, কিন্তু আজ বুঝলাম তোমার উচ্চতা আমার চেয়েও অনেক অনেক বেশি। এদিকে বৃদ্ধা তখনও কিছুই জানতেন না। তিনি ধীরে ধীরে বললেন, ওমর, এই লোকটি কে? সে তো প্রতিদিনই আসে। সে যদি একদিনও না আসে তাহলে আমি না খেয়ে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ চেপে রেখে বললেন, আম্মা, আপনি কি জানেন এই ব্যক্তি কে? বৃদ্ধা বললেন, না, আমি জানি না, কিন্তু সে খুব দয়ালু। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে বললেন, এই ব্যক্তি আমাদের খলিফা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বৃদ্ধা বিস্ময়ে চমকে উঠলেন। তার চোখে পানি চলে এলো। কাপা কাপা কণ্ঠে তিনি বললেন, সুবহানাল্লাহ! এমন শাসক কি কখনো দেখেছি? হযরত আলী ও ক্ষুধার্ত এতিমদের কান্না, নিঃস্বার্থ ভালোবাসার এক অশ্রুসিক্ত গল্প। রাত গভীর হলেও এক ক্ষুধার্ত পরিবারের ঘরে ঘুম আসছিল না। ঘরের কোনায় বসে এক বিধবা মা কাঁদছিলেন, আর তার 4টি ছোট্ট শিশু ক্ষুধার জ্বালা ছটফট করছিল। একটি শিশু মায়ের কাপড় টেনে বলল, আম্মা, কিছু খেতে দাও, অনেক ক্ষুধা লেগেছে। মা হতাশ কণ্ঠে উত্তর দিলেন, বাবা, ঘরে তো কিছুই নেই। একটু ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য করবেন। কিন্তু শিশুরা কি আর বোঝে? ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে তারা কান্না শুরু করল। ছোট ছোট হাতগুলো মাটিতে ঘষতে লাগল, পেটে হাত দিয়ে চিৎকার করতে লাগল। মা তাদের শান্ত করার জন্য একটি কৌশল নিলেন। তিনি চুলার মধ্যে একটা খালি হাঁড়ি বসালেন, আর তাতে শুধু পানি দিয়ে নাড়তে লাগলেন, যেন মনে হয় কিছু রান্না হচ্ছে। শিশুরা ভাবল, মা আমাদের জন্য কিছু রান্না করছেন। তারা ধীরে ধীরে অপেক্ষা করতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর তারা আবার বলল, আম্মা, কবে হবে রান্না? খুব ক্ষুধা লেগেছে। মা চোখের পানি চেপে রেখে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। কিন্তু সত্যটা ছিল নির্মম। হাড়ির ভেতর কিছুই ছিল না, শুধু পানি আর ফাঁকা আশা। এই ঘটনা ঘটছিল যখন মদিনার এক মহামানব ছদ্মবেশে গলির পথ ধরে হাঁটছিলেন। তিনি আর কেউ নন, খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বদা রাতে ছদ্মবেশে বের হতেন, যাতে মানুষের কষ্ট নিজ চোখে দেখতে পারেন। হঠাৎ তিনি দূর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ধীরে ধীরে ঘরের দরজার কাছে এলেন এবং মৃদু স্বরে বললেন, আম্মা, তোমরা এত রাতে কেন কাঁদছ? বিধবা নারী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কে? তুমি কি বুঝবে একজন মায়ের কষ্ট? আমার স্বামী যুদ্ধে ময়দানে শহীদ হয়েছেন। এখন আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার্ত, কিন্তু আমি তাদের খাওয়ানোর মতো কিছুই পাই না। আমি শুধু তাদের শান্ত রাখার জন্য খালি হাঁড়িতে পানি জ্বালছি, যেন তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে পানি চলে এলো। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন, ছুটে গেলেন বাইতুল মাল রাষ্ট্রীয় খাদ্য গুদামে। তিনি এক বস্তা আটা, কিছু খেজুর, ঘি ও মাংস নিলেন। নিজের কাঁধে বস্তাটি তুলে নিয়ে আবার সেই ঘরের দিকে রওনা হলেন। তার সাথে থাকা এক ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বহন করে নিয়ে যাব। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিনে আমার বোঝা কি তুমি বহন করবে? তিনি যখন আবার বিধবা নারীর ঘরে ফিরে এলেন, তখন দরজায় কড়া নাড়লেন। নারী দরজা খুললেন, বিস্মিত চোখে দেখলেন এক অপরিচিত লোক খাবারের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিমুখে বললেন, আম্মা, এই খাবারগুলো নিন। আর আজ থেকে আপনার সন্তানরা আর কখনো ক্ষুধার্ত থাকবে না, ইনশাআল্লাহ। তারপর তিনি শুধু খাবারই দেননি, নিজ হাতে রান্না শুরু করলেন। তিনি চুলা জ্বালালেন, নিজের হাতে ময়দা মেখে রুটি বানালেন, মাংসের ঝোল রান্না করলেন। শিশুরা যখন দেখল সত্যিই খাবার তৈরি হচ্ছে, তখন তাদের আনন্দ দেখে কে? একটি শিশু দৌড়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের কাছে বসে বলল, চাচা, তুমি খুব ভালো। তুমি আমাদের জন্য খাবার এনেছ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, না বাবা, আমি ভালো নই, ভালো সেই মহান সত্তা, যিনি আমাদের রিজিক দেন। তারপর তিনি নিজ হাতে শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা খেতে খেতে খুশিতে হাসছিল, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়েছিলেন তাদের মুখের দিকে, যেন এই দৃশ্যটাই তার জন্য সবচেয়ে বড় শান্তি। শিশুরা যখন খেয়ে পরিতৃপ্ত হল, তখন বিধবা নারী আবেগাপ্লুত হয়ে বললেন, হে দয়ালু ব্যক্তি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমি জানি না তুমি কে, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। তখন একজন ব্যক্তি সামনে এসে বললেন, আম্মা, আপনি জানেন যিনি এতক্ষণ ধরে আপনার সেবা করলেন তিনি কে? বিধবা বিস্ময়ে তাকালেন। তিনি বললেন, না, আমি জানি না। তিনি আমাদের শাসক, খলিফা হযরত আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পর বিধবা নারীর চোখ ছলছল করে উঠল। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন, কাপা কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে এসে নিজ হাতে রান্না করলেন, আপনি আমার এতিম সন্তানদের খাওয়ালেন, আপনি আমাদের জন্য কষ্ট করলেন। তিনি কেঁদে ফেললেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মৃদু হেসে বললেন, এটা আমার দায়িত্ব আম্মা। আমি যদি আমার প্রজাদের কষ্ট না দেখি, তবে আমি কেমন শাসক? একজন প্রকৃত নেতা কেবল আদেশ দেন না, বরং নিজে মানুষের সেবা করেন। ক্ষমতা থাকলেই অহংকার করা উচিত নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতিম ও অসহায়দের প্রতি দয়া করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ঘটনা যুগে যুগে মানুষকে শিক্ষা দিয়ে চলেছে যে সত্যিকারের নেতা সেই যে মানুষের দুঃখ বুঝতে জানে। এটাই ইসলাম, ভালোবাসা, দয়া ও মানবতার ধর্ম।